এখন আরও উপরে যাচ্ছি, অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা ওই যে হিল দেখা যাচ্ছে ওইটা পার হয়ে ওটা পিছনে যাবো, ওইটা পিছনে আরেকটু উঁচুতে যেতে হবে। ঘরের পানি হাঁটাহাঁটি করতেছে, স্টেয়ার বাদ দিয়ে একটা জাতের পথ। তো এতক্ষণ উঠে আবার নামতে হবে। মনে আছে কালকে যে একটা রিভার দেখাচ্ছিলাম, যেটার ছবি টবি তোলা হয়েছিল, ও যে আওয়াজ ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে। ইটস দেয়ার, সি, জানি না দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এটা ক্লিয়ার আওয়াজ শোনা যাচ্ছে। আমি জানি না তোমরা আসছি। খুব সুন্দর জায়গা অ্যাকচুয়ালি। রেড বুল খাই, বিকজ এনার্জি একদম ড্রেন হয়ে গেছে। একটু আপেল আমার পরে আবার হাঁটা শুরু করছি। এই পথ দিয়ে আস্তে আস্তে উঠতেছি নিচে গিয়ে। এর মধ্যে হালকা ফোয়ারের মতো আছে। এই ব্রিজটা ক্রস করলাম অ্যান্ড এটা নিচে এভাবে চলে যায়। এটা কি ওই যে রিভারটাই মিলে সুন্দর। ওই নিচে একটা ঝর্ণা ধারা দেখা যায়, চমৎকার ভিউ। কী সব গাছ, উঠে আসলাম, ইনসেন ভিউ, খুব সুন্দর ইনসেন ভিউ, খুব সুন্দর। অ্যান্ড লুক এট দ্য সারাউন্ডিংস ইউ হ্যাভ, crazy. Another mountainous stream. Goes deep down. So, trailটা quite interesting. We are having a very good side. To wait করতে হবে. Just showing you right away. But I just felt that you should see. Beautiful. এই দিক থেকে অ্যাঙ্গেলটা একটু ভালো আসতেছিল, কিন্তু গাছের জন্য বোঝা যেত না। Beautiful. See? বাট আমি যখন নেপালের কথা চিন্তা করি, আমি সবসময় ভাবতাম যে হোয়াইট হোয়াইট মাউন্টেন, বড় বড় পর্বত, হ্যান ত্যান হবে যাবে, কিন্তু যে গ্রিন মাউন্টেনগুলো এত সুন্দর এবং কত ধরনের তোমার আনবিলিভেবল জলপ্রপাত, ক্রেজি। এই জায়গাটা মানে ফুল, আর না কোল্ড ফুল, ক্রেজি, খুব সুন্দর, বিউটিফুল। আমরা উঠতে থাকবো ওই জলপ্রপাতটারই একটা কন্টিনিউশন, খুব সুন্দর। এটা নাক দিয়ে যাবো না, খুব সুন্দর একটা ইয়ের ভিতর দিয়ে যাচ্ছি। আই লাভ ওয়াটারফলস। আমি আসলে বোর করতে চাচ্ছি না, কিন্তু অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না। আরও উপর থেকে নিশ্চয় নামতেছে, বাট ইয়া ওইখান থেকে ঝর্ণাগুলো তৈরি হচ্ছে। তো ইয়া এদিক দিয়ে আসলাম, এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আজকে যদি না আসতাম এখানে, এইরকম পথ দিয়ে হাঁটার সুযোগ কি পাইতাম? এটাই আসলে আমরা জানি না কে কোথাকে কাকে কোথায় নিয়ে আসে। এই জন্য আমি মাউন্টেন এত ভালোবাসি। দেখো কি সুন্দর, ওখান থেকে ঝর্ণাধারা গিয়ে গিয়ে, আমরা দেখতে পাচ্ছ না বোধহয়, জুম ইন করি, গিয়ে 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 ওই নেমে যাচ্ছে। ফ্যাসিনেটিং সব জিনিস। হ্যাঁ, যেটা ভিডিও দেখাচ্ছিলাম যে এখন এটা ক্রস করতে হবে, ইন্টারেস্টিং। প্রথমবার আই এম ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি। ঠান্ডা পানি, ক্রেজি, ভালো লাগতেছে। উঠো নামো, উঠো নামো, উঠো নামো, উঠো, কি আর বলবো, কি সুন্দর। একটু পরপর ইউ কাম অ্যাক্রস দিস প্লেসেস, এই মানুষ থাকে, ফ্ল্যাট ল্যান্ড, ফানি। আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে নাঙ্গথানি, 2430 মিটার। জাস্ট বোঝার জন্য বলছে, বাংলাদেশের টপ পিক হচ্ছে 1000 মিটার রাফলি। ঘোড়া পানি আরও 1.5 ঘন্টা, এই তো ওখানে আমরা স্টপ করবো। এবার আমার দিয়ে 1.5 ঘন্টায় হবে না, মিনিমাম 2 ঘন্টা লাগবে। আরেকটা জায়গা, এটা লাঞ্চ করে রওনা দিচ্ছি। ট্রেলটাই কম বেশি এরকম, কিছু কিছু জায়গায় উঁচু, কিছু কিছু জায়গায় নিচু, আবার কিছু কিছু জায়গাতে অনেকগুলো স্টেপস আছে, বাট মোরলেস ধরো সিমিলার, নতুন কিছু ওইভাবে নাই। কত পুরান পুরান গাছ এগুলা,
একদম শ্যাওলায় ঢাকা, বিউটিফুল। মানে আমি আসলে শ্যাওলায় ঢাকা গাছ খুব কম দেখছি লাইফে। বিশাল বিশাল গাছ, আর দেখো ডালগুলো কীরকম, ও ছড়ার ইয়ে গেল না, নেশা। হ্যাঁ, সুন্দর সুন্দর ছড়া আছে, একটা বড় আছে ওইদিকে, বোঝা যাচ্ছে এখান থেকে আসলে স্টার্ট দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এটাই হচ্ছে বিউটি, মানে কি সুন্দর, আর কি লাগে, কি সুন্দর ব্রিজ। এই যে ব্রিজ হচ্ছে, তুমি ক্রেজি, এত সুন্দর, তো আরাম, এত সুন্দর। সেই দূর থেকে আমি জানি না ভিডিওতে কত আসতেছে, আসলে মানুষের চোখ আর ক্যামেরা অনেক ইনজাস্টিস করে। এভাবে ক্লাইম করে করে উঠতেছি, এই তো যাত্রা চলছে ভালোই। নিচে নদী, ঘাসপথ আসলে সামনে। সো ওই দূরে একটা টাওয়ার দেখা যায়, ওই যে ওই টাওয়ারটা থেকে কালকে আরেকটু আরও আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার, রাইট? 45 মিনিটস আমাদের হাঁটতে হবে পুন হিলে যাওয়ার জন্য। হ্যাঁ, ইয়া। সো আর ডানে আমরা এইদিকে কোথাও থাকবো, এই যে এই জায়গাগুলোতে কোথাও একটা জায়গায় থাকবো আর কি, ভালো জায়গায়। তো ইয়া, এই হাঁটতেছি, হাঁটা দূরে আছি, পৌঁছে যাবো একটু পরে, হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটস। ইন্টারেস্টিং হচ্ছে এতক্ষণ একদম রোদ ছিল, সাডেনলি এখন অল্প অল্প একটু বৃষ্টি শুরু হচ্ছে মনে হয়। সো আমরা এখনই স্টার্ট করবো। রেইনকোট আছে। আমার ফেভারিট ভিডিও টপিকে ফেরত চলে আসছি। ওই যে ঝর্ণাধারা দেখা যায়, চলছি আর কি। আবার রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। আমরা লোয়ার ঘুরে পানিতে চলে আসছি পুন হিলের। সো আমরা যাবো ওই যে উপরে বিল্ডিং দেখা যায়, একটু জুম ইন করি, নাহলে বোঝা আসলে একটু কষ্ট। এই যে ওই যে উপরে যে বিল্ডিংটা দেখা যায় আমরা ওখানে যাবো, ওটা হায়ার ঘুরে পানি। ওখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে ওখান থেকে খুব ইজিলি আনাপূর্ণা, এরপরে তোমার আরও ধাওয়া, কী জানি, ধলাগিরি এগুলো দেখা যায়। তো ওইরকম একটা রুম নেবো যে রুম থেকেই দেখা যায়। কালকে ইনফ্যাক্ট আমার হোটেল রুম থেকে মনে হয় আনাপূর্ণা দেখা যাচ্ছিল, কিন্তু এত মেঘ ছিল দেখা যায়নি। আমি সন্ধ্যার পরে একটু দেখছি, কিন্তু খুব আবছা ছবি তুলতে পারি। লং ওয়ে উপরে কুকুরগুলা অনেক লোম, পাহাড়ি কুকুর তো, মানে শিপের মতো লোম, লিটারালি লোম কমপ্লিটলি বেড়ার মতো। মুরগি ভর্তি এখানে, কুকুরটা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। জানি না নেপাল সাপরে কুকুরের উপরে ভয়টাই উঠে গেছে, অ্যানিমালসের উপরে ভয় উঠে গেছে, ভুলে গেছে। এই চলে আসছি, খুবই বেসিক রুম, এগেন আমার নিজেরই, বাট খুবই বেসিক রুম। এখানেও ফ্যান নাই, ইয়ে নাই, ওরা হাইলি কনফিডেন্ট যে কখনো লাগে না। সো অনেক কিছু আছে এখানে। অ্যাকচুয়ালি ওই দিকে থেকে ভিউ আছে, আমার রুম থেকেই ভিউ পাওয়া যায়। তো অ্যাপারেন্টলি ওইগুলোতে আমি থাকতে চাইছিলাম, বাট ওটা নাকি ভালো না। এখন আই ডোন্ট নো, মেবি ভালো না, মেবি ভালো, আই ডোন্ট কেয়ার। এখান থেকে মোটামুটি দেখা যায়। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট করবো,